বিশেষ করে ভাঙড়ের এক শ্রেণীর মানুষ তারাও চাইছে না যে আমাদের বিধায়ক অন্য জায়গার এমপি হোক। তো এই ধরনের কিছু কিছু মানুষের আবদারকে সামনে রেখে এটা আলোচনার টেবিলে রাখা আছে। কিন্তু ওদের টাকা থাকতে পারে, বোমগুলি পিস্তল থাকতে পারে, আইএসএফের ছিনা আছে, বুক আছে, পিঠ আছে, এদের জীবন আছে। এরা জীবনকে বাজি রেখে সততার সঙ্গে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত আছে। মোকাবিলা এদের সঙ্গে কিভাবে করবেন? কেন ওরা তো ছোট চোর, বড় চোর, মেজো চোর, সেজো চোর সব আছে। অতএব ওদের সঙ্গে চুরিচামারি করে তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের মানুষের জোট তৈরি হয়েছে, মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এগিয়ে আসছে। আশা করছি হাজী নুরুল পাত্তা পাবে না। তার কারণ হচ্ছে বিগত দিনে যে 5 বছর এমপি ছিল সেই সময় জানে আবাস যোজনার টাকা থেকে শুরু করে, আনফানের টাকা থেকে শুরু করে, আইলার টাকা থেকে শুরু করে কি খায়নি। এরা সমস্ত দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। এবং বিশেষ করে এই বসিরহাট লোকসভায় যে সমস্ত কাজগুলো হওয়া দরকার ছিল এই 15 বছরে হয়নি। কংক্রিট যে বাঁধগুলো হওয়ার কথা ছিল হয়নি, বাদুড়িয়ার ব্রিজ যে হওয়ার কথা ছিল হয়নি। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে ভালো একটা উন্নত মানের রাস্তা, উন্নত মানের মানুষের পরিষেবা, উন্নত মানের কাজকাম আজও পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে না। এটা বাস্তব, যেটা হওয়ার সেটা আজও পর্যন্ত হয়নি। আজকে কি শিক্ষা আছে, কি স্বাস্থ্য আছে, কি কর্মসংস্থান আছে বাংলার মানুষ দেখছে। বিশেষ করে এমপি যিনি ছিলেন, এই এমপির প্রতিটা, যেমন হাড়োয়াতে আমি ওনার বিরুদ্ধে কন্টেস্ট করেছি, সেই হাড়োয়াতে আমি যেভাবে দেখেছি যে মাটি মাফিয়া থেকে শুরু করে যত রকম 2 নম্বরি, কালোবাজারি, এমনকি জমি লুট, ভেড়ি লুট, তাদের সঙ্গে ওনার সম্পর্ক। অতএব তিনি তাদের কাছ থেকে যে কাটমানিটা নেয় তার বদৌলতেই তারা এই জমি মাফিয়ারা, মাটি মাফিয়ারা তার হয়েই আর কি কাজ করছে। তো আগামী দিন এই বসিরহাট লোকসভা নির্বাচনে এই ধরনের মাটি মাফিয়াদেরও কোনো রাজ চলবে না। কেন্দ্র বাহিনী স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবাংলায় কাজ করবে, এটা আমরা আশা করছি। আমরা নাম ধরে ধরে বলতে পারি, হাড়োয়া বিধানসভার মধ্যে মাটি মাফিয়া, গুন্ডারাজ যেভাবে তারা রাজত্ব করছে, আগামী দিন আশা করছি এগুলো বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের যে মেহেদি এবং আরও যারা আছে ওর বন্ধুবান্ধব, তারা প্রতিটা দিন রাতের অন্ধকারে কোটি কোটি টাকার তারা মাটি বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করছে। এই মাটি বিক্রি করা টাকা দিয়ে তারা হয়তো ইলেকশানে লড়বে। এটা নওশাদ ভাই তো নিজে থেকে দাঁড়াতে চায়, কিন্তু নওশাদ ভাই এখনও চাইছেন যে ডায়মন্ড থেকে দাঁড়াবে। কিন্তু আইএসএফের রাজ্য কমিটির সদস্যরা, বিশেষ করে ভাঙড়ের এক শ্রেণীর মানুষ, তারাও চাইছে না যে আমাদের বিধায়ক অন্য জায়গার এমপি হোক। তো এই ধরনের কিছু কিছু মানুষের আবদারকে সামনে রেখে এটা আলোচনার টেবিলে রাখা আছে। যদি সম্ভব হয় দাঁড়াতেও পারে, আবার নাও দাঁড়াতে পারে। তবে আশা করছি লড়াই সংগ্রামটা এবছর লোকসভা ইলেকশনে জমিয়ে হবে, নওশাদ ভাইয়ের নেতৃত্বেই হবে।